তাইলে আমার বাপ, আমি এটাই বলা শুরু করছিলাম কথাটা, যে উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সন্তানকে, পরিবারকে, নিজের ছেলে মেয়েকে, ছোট ছোট বাচ্চাদেরকেও সম্পর্ক করায় দেওয়া, দোয়া নিয়ে দেওয়া, এটা একটা আমল ছিল আমাদের। কিন্তু আজকে যখন আমরা এটা ভুলে গেছি, আমি নিজে দেখছি, কিছুদিন আগে আমি 2 মাস হবে এক বাসায়, আমি এক বাড়িতে মাহফিল আমার, তো যে বাড়িতে আমার এরকম ঘরে বসতে দিছে, আমি মাত্র ঢুকছি, আমার সাথে 15-20 জন লোকও ঢুকছে। তো বড় একটা খাটের পাশে সোফা, আমি ওখানে পড়ছি। তো পরে দেখলাম খাটের এক কোনায় একটা ছেলে, ঘরের কত 7-8 বছর বয়স হবে, আমরা এখানে বসছি, কথাবার্তা বলতেছি, এতক্ষণ আধা ঘন্টার উপরে হবে। এই বাচ্চা একটা বড় মোবাইল দিয়া এই যে সে গেমস বা ছবি কিছু করতেছে, 1 মিনিটের জন্য বাচ্চাটা একটাবার মাথাটা উঠাইয়া চায় নাই এনে লোক কে আইলো, মানুষ আইলো না গরু আইলো। মা নিশ্চিন্ত, মার আর কোনো টেনশন নাই। মা এবার ড্রেসিং টেবিলে বসে সাজতেছে, টেলিভিশন দেখতেছে, আরামসে গল্প গুজব করতেছে, পাশের ঘরের ভাবির সাথে, চাচির সাথে, কোনো অসুবিধা নাই। কারণ কি, বাচ্চা ডিস্টার্ব করে না। কেন ডিস্টার্ব করে না? বাচ্চার হাতে মোবাইল ধরায় দিছে। তুমি বাবা ধীরে ধীরে নিজেকে নষ্ট করে ফেলো, তবু আমার ডিস্টার্ব করে। মার কথা হলে তুমি পচা যাও, নষ্ট হয়ে যাও, বখাটে হয়ে যাও, দুশ্চরিত্র হয়ে যাও, আমার অসুবিধা নাই, তা আমারে ডিস্টার্ব করো না। আমি যাতে পাউডার লাগাইতে আমার ডিস্টার্ব না। এই হলো হালাত, যার ফলে সন্তানগুলো আজকে চোখের সামনে এরকম বখাটে, শৃঙ্খল। কয়টা ছেলে মাগরিবের নামাজ পড়ছে বলেন? এই এখানে যেগুলো বসছে এখন, কয়টা ছেলে মাগরিবের নামাজ পড়ছে? তাহলে এই বেনামাজি, এই বেহায়া, তার বুঝ হবে, তার লজ্জা করলো না, আমি মুসলমানের বাচ্চা, আমি নামাজ না পড়ে কেমনে কাটাইছি। এভাবে গড়ে উঠলো কেন বলেন? 16 বছরের ছেলেটা এভাবে বড় হলো কেন? মুসলমানের ছেলে বলেন, এভাবে বড় হচ্ছে কেন আমাদের সন্তান? আহা, আমাদের হালাত কি হবে? আমাদের পরিণতি কি হবে? সন্তানাদি এবং বিবি বাচ্চার নাফরমানি বিশ্বাস করেন, আল্লাহর কসম বিশ্বাস করেন, কোরআন এবং হাদিস মতে বোঝা যায় স্ত্রী এবং সন্তানের নাফরমানির কারণেও অভিভাবককে জাহান্নামে জ্বলতে হবে। নিজের গুনার কারণেও, বিবি বাচ্চার গুনার কারণে। হ্যাঁ, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এজন্য আমি এটাই অনুরোধ করলাম, এটাই বুঝাইলাম। আমার কথা ছিল এই, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের দোয়া, উলামায়ে কেরামের কাছে বেশি আসা যাওয়া। আপনারা আপনাদের সন্তানদেরকে কোন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে জুড়ে দিবেন, সম্পর্ক করে দিবেন। নিজেরাও কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ে নিবেন। দেখেন, দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজন যে যেভাবে পূরণ করছেন, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, বিভিন্নভাবে উপার্জন করছেন।